আজকের খবরটি এমন এক ঐতিহাসিক ঘটনা যা আমেরিকাকেও কাঁপিয়ে দিয়েছে। বন্ধুরা, যখন গোটা বিশ্ব ভাবছিল যে আমেরিকার চাপে ভারত হয়তো রাশিয়া থেকে অনেকটাই দূরে সরে যাবে এবং তাদের থেকে তেল কেনা বন্ধ করে দেবে, ঠিক তখনই ভারত আর রাশিয়া মিলে এমন এক বিরাট পদক্ষেপ নিয়েছে যেটা হোয়াইট হাউস পর্যন্ত শোনা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এটা শুধুমাত্র একটি বড়সড় চুক্তি নয়, এটা ডোনাল্ড ট্রাম্পকে ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে কড়া জবাব। কিন্তু প্রশ্ন হলো, এই ডিলটি আসলে কি, আর ভারতের কি লাভ হবে এতে, আর আমেরিকা কেন এত চিন্তিত এই ডিল নিয়ে? বন্ধুরা, 2025 সালে 24 অক্টোবর এই তারিখ ভারত রাশিয়া সম্পর্কের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ এই দিন ভারত এবং রাশিয়ার মধ্যে 3টি বড় বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা গোটা বিশ্বের ভূ রাজনীতি বদলে দিতে পারে। তো চলুন জেনে নিই কি কি চুক্তি করল ভারত। প্রথম হলো রাশিয়ান তেলের চুক্তি, দ্বিতীয় হলো SJ-100 সুখোই জেট বিমানের চুক্তি, তৃতীয় হলো প্রতিরক্ষা অংশীদারিত্বের চুক্তি। এই চুক্তির আসল গল্প বুঝতে হলে আমাদের দেখতে হবে গত 3 বছর ধরে আমেরিকা কি করার চেষ্টা করছিল। 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়, তখন আমেরিকা ও ইউরোপীয় দেশগুলি রাশিয়ার উপর নানান নিষেধাজ্ঞা বা স্যাংশন চাপিয়ে দেয়। তাদের উদ্দেশ্য ছিল রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া। কিন্তু ভারত এখানে কি করল? ভারত তার কৌশলগত স্থায়িত্বশাসন নীতিতে স্থির থেকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে গেল। আর এটা কোনো ছোটোখাটো সিদ্ধান্ত ছিল না। 2011 সালে ভারত যেখানে মাত্র 2% রাশিয়ান তেল কিনত, সেখানে 2023 সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 40%। কারণ ভারত তার জাতীয় স্বার্থকে সবার উপরে রেখেছে। ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত কারোর চাপে মাথা নত করবে না। এই ভারত আর সেই আগের ভারত নেই। আসুন এবার মূল চুক্তির বিষয়গুলি জেনে নিই। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হল রাশিয়ান তেলের দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি। এই চুক্তি হলো একটি কৌশলগত অংশীদারিত্ব যা আগামী 10 বছর ধরে চলবে। এই চুক্তির ফলে ভারত খুবই অল্প দামে, মানে ডিসকাউন্ট প্রাইসে অপরিশোধিত তেল কিনতে থাকবে। এর থেকেই অনুমান করা হচ্ছে প্রতি বছর এর মাধ্যমে ভারতের প্রায় 5 থেকে 7 বিলিয়ন ডলার সাশ্রয় হবে, অর্থাৎ বছরে প্রায় 40 থেকে 60 হাজার কোটি টাকা। আর এই অর্থ ভারতের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং নানান উন্নয়নে কাজে লাগবে। তেল সস্তা হওয়ায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে এবং সাধারণ মানুষের পকেটে চাপ কমবে। দ্বিতীয় চুক্তিটি আরও বেশি ইন্টারেস্টিং এবং এর ভূ রাজনৈতিক প্রভাবও অনেক গভীর। রাশিয়ার সুখোই কোম্পানি এবং ভারতের মধ্যে SJ-100 সুপারজেট নামে 100টি সিটের জেট বিমানের জন্য চুক্তি হয়েছে, যেটা ছোট ছোট শহরে যাতায়াতের জন্য একেবারে উপযুক্ত। আর সবথেকে বড় কথা হলো, এই জেটগুলি ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলি ভারতেই হবে, অর্থাৎ এটি পুরোপুরি মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে হবে। আর এর থেকে ভারতের অনেকটা লাভ হতে চলেছে। ভারতে একটি বিমান উৎপাদন শিল্প গড়ে উঠবে, হাজার হাজার উচ্চ দক্ষ কর্মসংস্থান তৈরি হবে, দুই দেশের মধ্যে টেকনোলজি ট্রান্সফার হবে যা আমাদের এয়ারস্পেস সেক্টরকে আরও শক্তিশালী করবে এবং দেশের মধ্যে একটি অঞ্চল থেকে অন্য অঞ্চলে যোগাযোগ বাড়বে। এছাড়াও উড়ান প্রকল্প স্বপ্ন ভারতের সফল হবে এবং ট্যুরিজম সেক্টরেও অনেকটা লাভ হবে। তৃতীয় চুক্তিটি সবথেকে স্ট্র্যাটেজিক এবং সেন্সিটিভ বিষয়ের উপর। রাশিয়া থেকে ভারত ইতিমধ্যেই বিশ্বের অন্যতম উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থা S-400 মিসাইল সিস্টেম পেয়েছে। এটা পৃথিবীর মধ্যে একটি অ্যাডভান্স এবং উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম, যার সব থেকে ভালো ব্যবহার আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছি। এটা রাশিয়ার সাথে কেনার সময় আমেরিকা ভারতের উপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল, তবে ভারত আমেরিকার কোনো কথায় কান না দিয়েই এই চুক্তি সফলভাবে সম্পূর্ণ করেছে, যার ফলে এখন থেকেই নতুন প্রজন্মের ডিফেন্স ইকুইপমেন্ট সাপ্লাই চলতে থাকবে এবং দুটি দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া বাড়বে, গোয়েন্দা তথ্য আদান প্রদান হবে এবং প্রতিরক্ষা সহযোগিতা এক নতুন স্তরে পৌঁছাবে। ভারত এবং রাশিয়া বর্তমানে পশ্চিমা দেশগুলিকে অর্থনৈতিক এবং সৈন্য শক্তিতে বেশ ভালোভাবেই টক্কর দিচ্ছে। এই কারণেই ভারত এবং রাশিয়ার প্রতি অন্য দেশের হিংসা প্রতিদিনই বেড়েই চলেছে। আর এই কারণেই দুটি দেশের জন্য প্রতিরক্ষা সক্ষমতা ক্রমাগত আপগ্রেড করা অত্যন্ত জরুরি। এবার আসি মূল ক্লাইম্যাক্সে। ডোনাল্ড ট্রাম্প যখন থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, তখন থেকেই তিনি রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। তিনি স্পষ্ট বলেছিলেন, যে দেশ রাশিয়ার সঙ্গে ব্যবসা করবে তাদেরকেও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। আর বর্তমানে ডোনাল্ড ট্রাম্প সেটাই করছে। কিন্তু ভারত স্পষ্ট করে দিয়েছে, আমরা নিজেদের বিদেশ নীতি নিজেরাই ঠিক করব, কারোর অনুমতির দরকার নেই এখানে। পুতিন অপ্রত্যক্ষভাবে ট্রাম্পকে একটি বড় বার্তা দিয়েছেন, আমেরিকার নিষেধাজ্ঞায় বা নিয়ন্ত্রণে পৃথিবী চলে না। ভারতকে বিনা কারণে আমেরিকা ভয় দেখাতে পারে না।
যে ভারত ব্রিটিশদের অত্যাচার এবং ধন সম্পদ লুণ্ঠনের পরেও গরিব দেশ থেকে আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং 140 কোটির জনসংখ্যার দেশে পরিণত হয়েছে, যার বৈশ্বিক প্রভাব প্রতিনিয়ত বাড়ছে, সে আমেরিকার ইশারায় চলবে না। আর এই কারণেই হোয়াইট হাউস থেকে পেন্টাগন পর্যন্ত সবাই চিন্তিত। কিন্তু ভারতের জবাব পরিষ্কার, আমাদের অগ্রাধিকার আমাদের জনগণের কল্যাণ, আমেরিকার ভূ রাজনৈতিক খেলায় অংশ নেওয়া নয়। বন্ধুরা, ভারত এখানে মাল্টি অ্যালাইনমেন্ট নীতির এক মাস্টার ক্লাস দেখিয়েছে। একদিকে ভারত আমেরিকার সঙ্গে কোয়াড এবং ইন্দো প্যাসিফিক কৌশলগত অংশীদারিত্বে রয়েছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে কয়েক দশকের পুরনো কৌশলগত সম্পর্ককেও বজায় রেখেছে, আর মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গেও সম্পর্ক বাড়াচ্ছে। আর এর মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে ভারত কোনো একদিকে যোগ না দিয়েও ভারতীয় জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে। একাধিক দেশের সাথে শত্রুতা না বাড়িয়ে ভালো বন্ধুত্ব বজায় রেখে আপনি আপনার অবস্থানকে আরও শক্তিশালী করতে পারেন। এই চুক্তির মাধ্যমে চীনকেও একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। চীন ভাবছিল পশ্চিমা দেশগুলি রাশিয়াকে বিচ্ছিন্ন করায় রাশিয়া এখন তার একচেটিয়া অংশীদার হবে, কিন্তু ভারত ও রাশিয়া এই ব্যাপক অংশীদারিত্বের চীনের স্বপ্নে জল ঢেলে দিয়েছে। কারণ রাশিয়া ভালোভাবেই জানে ভারত একটি নির্ভরযোগ্য, ভারসাম্যপূর্ণ এবং সত্যিকারের বন্ধু, যা অনেকবার প্রমাণ দিয়েছে ভারত। তবে সবশেষে এই পুরো প্রক্রিয়া থেকে ভারত কি লাভ পেতে চলেছে সেটা একটু জেনে নেওয়া যাক। সবথেকে বড় লাভ হলো অর্থনৈতিক লাভ। তেল সুরক্ষার মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে, বার্ষিক 5 থেকে 7 বিলিয়ন ডলার সঞ্চয় হবে, অ্যাভিয়েশন সেক্টরে নতুন কর্মসংস্থান এবং প্রযুক্তির হস্তান্তর হবে, প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা বৃদ্ধি পাবে। অন্যদিকে কৌশলগত দিক থেকে লাভগুলি হল রাশিয়ার থেকে আধুনিক ডিফেন্স সিস্টেম এবং অস্ত্র পাওয়ায় দেশের প্রতিরক্ষা প্রস্তুতি উন্নত হবে এবং পুরো বিশ্বের মঞ্চে ভারতের ভাবমূর্তি একটি দায়িত্বশীল, স্বাধীন এবং আত্মবিশ্বাসী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। বন্ধুরা, এই চুক্তিতে ভারত দেখিয়েছে যে আমরা এখন কারোর হাতের পুতুল নই, আমরা আমাদের সিদ্ধান্ত নিজেরাই নেব। কোল্ড ওয়ারের সময় ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, আর আজ 21 শতাব্দীতেও ভারত তার স্বাধীন বিদেশ নীতি বজায় রাখছে। এটাই হলো নতুন ভারতের পরিচয়। এখন দেখার পালা আগামী দিনগুলিতে আমেরিকা কি পদক্ষেপ নেবে। তবে একটি বিষয় নিশ্চিত, ভারত এখন আর আগের ভারত নেই। নতুন ভারত আত্মবিশ্বাসী, শক্তিশালী এবং নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটিকে অন করে দিন। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনার কি মনে হয়, ভারত কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে?